নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটি হচ্ছে দই পরোটা। দই পরোটা কিভাবে তৈরি করবেন? দই পরোটা খেতে কিন্তু খুব টেস্ট হয়, খুব সফট হবে। আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা, হোয়াইট ফ্লাওয়ার। আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন। আমি এই চামচটা 3 চামচ 3.5 চামচ মতো ময়দা নিয়েছি। কম বেশি আপনারা করে নেবেন। ময়দাটা একটু হাত দিয়ে ভালো করে একটু এইভাবে, যদি কোনো ডালা থাকে বা কিছু, তো সেই জন্য একটু হাত দিয়ে নেড়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি, ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম। দিয়ে দিচ্ছি চিনি আমার গুঁড়ো করে রাখা আছে, গুঁড়ো চিনি দিয়ে দিলাম। গুঁড়ো চিনি দিলে কি হবে, চিনিটা কিন্তু একদম মিক্সড হয়ে যাবে সুন্দরভাবে ময়দার সাথে। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন, চিনি আর ময়দা। এরপর দিয়ে দেবো, আমি ভালো করে মেশানো হয়ে গেছে ময়দার সঙ্গে নুন আর চিনিটা। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো টক দই। যেহেতু দই পরোটা, টক দই তো দিতেই হবে। টক দই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ। এটা ঘরে পাতা টক দই, নর্মাল টেম্পারেচারে রাখা আছে। দইটা ফ্রিজ থেকে বার করে আমার কিন্তু 1 ঘন্টা বাইরে রেখে দেওয়া আছে। তো সেই টক দইটা আমি ময়দার সঙ্গে অ্যাড করলাম। এরপর এই টক দই দিয়ে কিন্তু ময়দাটাকে মাখবো এবং একটা ডো তৈরি করব। জল যদি প্রয়োজন হয় তো দেবো, না লাগলে দেবো না। মনে হচ্ছে জল আমার দিতে লাগবে না, এই দইটা দিয়েই কিন্তু ময়দাটা মাখা হয়ে যাবে। ময়দাটা যদি টক দই দিয়ে মাখা হয় খুব সফট হবে, তো খেতে কিন্তু অসাধারণ হবে আর নরম তুলতুলে কিন্তু পরোটা হবে। আমি 3 টেবিল স্পুন দিয়েছি টক দই। তো যতটা পারছি আমি টক দইটা দিয়ে মাখার চেষ্টা করছি। যদি প্রয়োজন হয় আমি কিন্তু জল অ্যাড করব, আর টক দই দেবো না, একটু জল লাগবে, সামান্য পরিমাণ জল লাগবে। যেটাও কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা জল। আপনারা চাইলে একটু উষ্ণ জল দিয়ে মাখতে পারেন, না হলেও নর্মাল টেম্পারেচারে রাখা যে জল আছে সেই জল দিয়েও কিন্তু মাখা যাবে। শক্ত করে ডোটা একটু তৈরি করব, আর একটু জল অ্যাড করব, খুব সামান্য পরিমাণ। এরপর ডোটা মাখা হয়ে গেলে তারপর 5 থেকে 7 মিনিট ডোটা ঢাকা দিয়ে রেখে দেবো। যখনই আমরা বাড়িতে আটা ময়দা মাখি তখন কিন্তু মাখার পর আটা ময়দা যখনই মাখা হয় রুটি, লুচি, পরোটা করার জন্য মেখে নিয়ে কিন্তু একে 5 থেকে 7 মিনিট কিন্তু রেস্টে রাখা হয়। তাতে কি হয়, রুটিটা কিন্তু বা পরোটা খুব সফট হয়। খুব ভালো করে আমি ডোটা মেখে নিয়েছি, না খুব শক্ত না নরম। দেখুন কত সুন্দর হয়েছে ডোটা। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গাওয়া ঘি, চামচের টিস্পুনের হাফ টিস্পুন নিয়েছি গাওয়া ঘি। আপনারা চাইলে অয়েল দিতে পারেন। তো গাওয়া ঘি দিয়ে যদি করা হয় একটা সুন্দর স্মেল বেরোবে। এরপর আবার ভালো করে আমি একে মেখে নিচ্ছি ডোটাকে। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে নিয়ে আমি এরপর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রেখে দেবো। এরপর ঢাকাটা খুলে দেখি 5 মিনিট পর ফিরে এলাম। এরপর কত সুন্দর দেখুন ডোটা তৈরি হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এরপর হাতে করে আমি আর একটু থেসে নেব। হাতে করে একটু এইভাবে থেসে নিচ্ছে। যখনই রেস্টে রাখা হয় তারপর কিন্তু হাতে করে এইভাবে একটু থেসে নিই, তাতে রুটি পরোটা খুব ভালো হয়, লুচি করলে লুচিটাও তাই। হয়ে গেছে আমার ঠাসা। এরপর আমি নেচি কাটবো। পরোটার নেচি কাটছি আমি।
আমি এই মাপটা কাটছি, আপনারা এর থেকে ছোট বড় করে নিতে পারেন। নেচি পুরোটাই নেচির আকারে কেটে নিচ্ছি আমি। নেচিগুলো সব একই মাপের হয়েছে দেখুন। যেটা একটু ছোট আছে বা বড় আছে সেগুলো আবার ঠিক করে নিতে হবে, তবে দেখতে ভালো লাগবে। একই মাপের একই সাইজের যদি এই নেচিগুলো তৈরি করা হয়, দেখতেও একটা ভালো লাগে, দেখার একটা সৌন্দর্য তো থাকেই। তো এইভাবে সব নেচিগুলো কাটা হয়ে গেছে। আমার নেচি হয়েছে 3 আর 3 6, 7, 8, 8টা হয়েছে। এইভাবে আমি এবার পাকিয়ে নিচ্ছি নেচিগুলো, এইভাবে পাকিয়ে নিলাম। এরপর নেচিগুলো আমার পাকানো হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখলাম। গ্যাসটা অন করছি, ততক্ষণ গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিলাম। এর মধ্যে আমি একটি তাওয়া বসিয়ে দিলাম, একটা ফ্রাই প্যান, যেটা চাটু বলে, ফ্রাই প্যান একটা বসিয়ে দিলাম। এরপর আমি এই যে মেঝেটায় আছে, এই মেঝেটার মধ্যে মানে কিচেন টেবিল যেটা আছে, এটার মধ্যেই আমি কিন্তু পরোটাগুলো বেলবো। এরপর আমি এক একটা নেচি নিচ্ছি, বাকি নেচিগুলো আমি ঢাকা দিয়ে রাখছি যাতে শুকিয়ে না যায়। আমি ময়দা নিয়েছি, একটা প্লেটেতে ময়দা নিয়েছি, তো ময়দা একটু গুলিয়ে নিচ্ছি নেচিটার মধ্যে, দিয়ে এইখানে আমি কিন্তু বেলবো। এইভাবে বেলে নেবো। আর একটু ময়দা আমি দিয়ে দিচ্ছি। আর এই পরোটা কিন্তু খুবই উপকার, যেহেতু টক দই আছে, টক দই দিয়ে মাখা হচ্ছে, পরোটাটা তৈরি করা হচ্ছে, এটা কিন্তু খুবই উপকার। আমি ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়ে কিন্তু তৈরি করতে পারেন এই পরোটা। এইভাবে বড় করে বেলে নেবো আমি। দেখুন কত সুন্দর বেলাটা হচ্ছে। আর আবার একটু ওপর থেকে ময়দা বুলিয়ে দিচ্ছি, শুকনো ময়দা বুলিয়ে দিলাম। এইভাবে একটু টেনে টেনে বেলে নিচ্ছি। এইভাবে বেলে নিলাম। এরপর যেটা করব, একটু গাওয়া ঘি নেব। গাওয়া ঘি আমি একটু ব্রাশ করব। এইভাবে একটু গাওয়া ঘি উপর উপর ব্রাশ করে দিচ্ছি। গাওয়া ঘি ব্রাশ করে দেওয়ার পরে ওপরেতে আমি আর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে দেওয়ার পরে এইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পরে আবার একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এইভাবে ভাঁজ করে দিলাম, দিয়ে আবার ঘি ব্রাশ করে দিচ্ছি, আবার ময়দা ছড়িয়ে দিচ্ছি। তারপর এই দুটো পাশ থেকে আবার আমি এইভাবে মুড়িয়ে দিলাম। তাতে কি হবে, একটা কিন্তু ভাঁজও থাকবে যখন পরোটাটা খাবেন, বা পরোটাটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু একটা ভাঁজ হবে। এরপর আবার আমি ময়দা ছড়িয়ে পরোটাটা বেলে নেব। এরপর আমি এইভাবে বেলে নিচ্ছি। ময়দাটা একটু ছড়িয়ে নেবো এইভাবে। আবার সামনেই রয়েছে আমাদের রাখি বন্ধন আছে, রাখি স্পেশাল এই পরোটা, দই পরোটা আপনারা কিন্তু ঘরেতে তৈরি করবেন। এইভাবে আবার বাড়াতে হবে টেনে টেনে। আমার এইখানেতে একটু অসুবিধা করেই করতে হচ্ছে, তবু আপনারা দেখছি আমার সঙ্গে রয়েছেন, সাথে আছেন, এই জন্য কিন্তু আমি আরো এনার্জিটা পাই আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করার। এইভাবেই আপনারা টুলটুল চ্যাটার্জির সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।
এবং নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। দেখতেই পাচ্ছেন যে অনেক অসুবিধা করে কিন্তু আমাকে এইভাবে তৈরি করতে হচ্ছে বা আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করি। দেখুন চৌকো আকারে কিন্তু আমি পরোটাটা করলাম। আপনারা যেমন শেপ পারবেন দেবেন, তেকোনা হোক গোল হোক। দেখুন আমার বেলা হয়ে গেল। এরপর তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এরপর তাওয়ার মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিলাম, আর আবার উপরে একটু আমি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। এইভাবে ব্রাশ করে দিচ্ছি, এইভাবে ব্রাশ করে দিলাম। আপনারা যদি তেল দিলে তেল দিতে পারেন, না দিলেও তেলও যদি না দেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, বরং খুব সফট হবে দই পরোটা। এই পিঠাতেও আমি একটু ব্রাশ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম, যেহেতু আমার তাওয়াটা হয়ে গেছে, আগে থেকেই বসিয়ে রেখেছিলাম ফ্রাই প্যানটা, তো গরম হয়ে গেছে। এরপর আবার একটা পিঠ উল্টে দিচ্ছি। কত সুন্দর হচ্ছে দেখুন, আর কতভাবে সুন্দরভাবে ফুলছে। সামনে রাখি বন্ধন রয়েছে, তো রাখি বন্ধনে কিন্তু রাখির স্পেশাল রেসিপি আসছে। প্রত্যেক দিনই শেয়ার করি রাখির স্পেশাল রেসিপি। তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন, খাবেন, নিজেও যে তৈরি করবে সেও তো খাবেন, সেও খাবে, বাড়ির সবাইকে খাওয়াবেন এবং কমেন্টে লিখে তারপরে জানাবেন। ভালো মন্দ যাই হোক সবই যেন কমেন্টে লিখবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, লাইক দেবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার কিন্তু পরোটা তৈরি হয়ে গেল। খুব ভালো করে একটু সেঁকে নিতে হবে। খুব কম ঘি দিয়েছি, ঘি না দিলেও অসুবিধা নেই, আবারও বললাম যে ঘিটা না দিলেও হবে। তো পরোটা যেহেতু একটু ঘিটা দিতে হয়, বা অয়েল একটু ব্রাশ করে দিলাম। আপনারা অয়েলের জায়গায়, ঘিয়ের জায়গায়, গাওয়া ঘিয়ের জায়গায় কিন্তু আপনারা বাটারটাও দিতে পারেন। আমার পরোটা কিন্তু দই পরোটা আমার হয়ে গেল। বাকিগুলো আমি এবার, একটা পরোটা হয়ে গেল তুলে নিচ্ছি, বাকিগুলো আমি এবার করে নেবো একে একে। দেখুন এইভাবে আবার গোল করে বেলে নিলাম, নেওয়ার পরে আবার ব্রাশ বুলিয়ে দিচ্ছি, একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘি ব্রাশ করে দেওয়ার পর একটু ময়দা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। ময়দা ছড়িয়ে দেওয়ার পরে এইভাবে এটাকে 4টে ভাঁজ করে দিচ্ছি। উপর থেকে আবার একটু ঘি ব্রাশ করলাম, আবার ময়দা একটু দিয়ে দিচ্ছি। এর ফলে একটা ভাঁজ পড়বে, যখন পরোটাটা হবে একটা ভাঁজ থাকবে। এইভাবে আমি মুড়িয়ে নিলাম, দিয়ে পরে আমি এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে চারদিক করে চৌকো করে বেলে নিলাম। এখানে একটু ঘি পড়েছে, ঘিটাও গুলিয়ে নিলাম। চৌকো আকারে কিন্তু আমি বেলছি। তাহলে বন্ধুরা কেমন লাগছে এই রেসিপি আপনারা কমেন্টে লিখে জানাবেন। আর দেখুন স্কোয়ার আকারে আমি কিন্তু ওকে বেলে নিলাম। চটপট কিন্তু হয়ে যায় রেসিপি, খেতে হবে কিন্তু অসাধারণ টেস্টি। হয়ে গেল বেলা। এরপর বাকি যেটা আমার পরোটাটা তাওয়াতে ছিল সেটা তুলে নিচ্ছি। এরপর আমি একটু অয়েল ব্রাশ, মানে ঘি ব্রাশ, গাওয়া ঘি একটু তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই পরোটাটা ছেড়ে দিলাম।
হাতে একটু লেগে গেল। এরপর আমি ওপরটাতে যে পরোটাটা দিয়েছি এর ওপরেতেও আমি একটু ঘি ব্রাশ দিয়ে করছি। এটা অবশ্যই গাওয়া ঘি, আপনারা চাইলে বাটার দিতে পারেন। এবং আমার পরোটা কিন্তু এবার হয়ে গেল। এরপর আমি উল্টে পাল্টে দেবো, দিয়ে পরোটাটা ভেজে নেবো। একটু মোটা মোটা হবে, কিন্তু একটা ভাঁজ পড়ছে, কত সুন্দর দেখুন। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে পরোটাটা সেঁকে নেব। এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে। সামান্য একটু ঘি ব্রাশ করে দিলাম। এইভাবে হয়ে গেল আমার পরোটা ভাজা। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এরপর আমি পুরো তুলে নিলাম পরোটা। এর মধ্যে যদি ওপরেতে আর একটু এরপর ঘিটা এইভাবে ব্রাশ করে দেওয়া হয়, ঘি কিন্তু ভালোই লাগে খেতে, ঘিয়ের গন্ধ। ঘি কিন্তু গাওয়া ঘি, অবশ্যই গাওয়া ঘি যদি আবার ভাতেতেও খাওয়া হয় আর পরোটা করলে তো কথাই নেই। ব্রাশটাতে যে ঘিটা লেগেছিল এটা আমি পরোটার মধ্যে বুলিয়ে দিলাম। দেখুন আমার কমপ্লিট হয়ে গেল আমার দই পরোটা। কত সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু আচার দিয়ে খাওয়া যাবে, আলুর দম দিয়ে খাওয়া যাবে, আর আমের যে আচার ঘরে তৈরি করেছি সেই আচার দিয়ে কিন্তু দারুণ লাগবে। 1 মিনিট এটা একটু সার্ভ করে দেখুন। নিজের হাতে তৈরি করা যে আমের আচার করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমের আচার, ম্যাঙ্গো আচার। তো সেই আচার দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর খুব সফট হয়েছে কিন্তু এই পরোটাগুলো। একটু ছিঁড়ে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সুপার, বলার কোনো ভাষা নেই, সত্যি অসাধারণ হয়েছে। টুলটুল চ্যাটার্জি যে রান্না আপনাদের সঙ্গে লাইভে যে শেয়ার করতে এসে 100% গ্যারান্টি দেয়, এই কারণেই দিত। তো 100% গ্যারান্টি দেবার মতোই। আর আচার দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। এর উপর যদি একটু বাটার যদি একটু দিয়ে দেন তাহলে তো দেখার কিছু আর ভাষা নেই। একটু যদি বাটার উপরে দিয়ে দেওয়া হলো অসাধারণ হবে আরো। তো এটাও কিন্তু দারুণ লাগছে। তো আমার যদি এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন। একদম এত সফট হয়েছে, যতক্ষণ না নিজেরা করবেন করে খাবেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না এই রেসিপি কেমন হয়, কত সুন্দর এই পরোটা হয়, কতটা টেস্ট হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।